হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি চায়না রোমান্টিক মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে অ্যাক্সিডেন্টালি ইন লাভ, অর্থাৎ দৈবাৎ ভালোবাসা বা ঘটনাক্রমে দুর্ভাগ্যবশত ভালোবাসায় পড়া। এটি 2018 সালে মুক্তি পায় এবং ছবিতে অভিনয় করেছেন প্রধান চরিত্রে সিতু ফেং ও যে নায়কের ভূমিকা অভিনয় করেছেন এবং অভিনেত্রী বা নায়িকা হিসেবে অভিনয় করেছেন চেন চিং চিং। ছবিটি পরিচালনা করেছেন জো জিংমিং। ছবির প্রধান নায়িকা যিনি হলেন চেন চিং চিং, একজন ধনী পরিবারের কন্যা যার পরিবার সমাজের উচ্চ শ্রেণীর সঙ্গে সংযুক্ত। তার দাদা এবং পরিবারের সদস্যরা তাকে পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে একটি নির্দিষ্ট ছেলের সঙ্গে বিবাহ দিতে চায়, কিন্তু চেন চিং চিং চায় স্বাধীনতা, চায় নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে। বিয়ের দিন সকাল সে সাহসী এক সিদ্ধান্ত নেয়। সকল নিয়ম ভেঙে সে পালিয়ে যায়। সে চায় সাধারণ মানুষের মতো জীবন কাটাতে, তাদের মতো হাসতে খেলতে এবং ভালোবাসা খুঁজে পেতে। তাই নিজের আসল পরিচয় লুকিয়ে সে সাধারণ এক মেয়ে হিসেবে কলেজে ভর্তি হয়, কিন্তু তার জন্য জীবনযাপন সহজ ছিল না, অপেক্ষা করছিল অন্য কোনো কিছু। অন্যদিকে সিতু ফেং, অর্থাৎ এই মুভির যে নায়ক, একজন সুপরিচিত গায়ক এর ভূমিকায় তাকে দেখা যাবে, যার ভক্ত সংখ্যা অসংখ্য, কিন্তু তার জীবন সুখের নয়। বাবা মায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। তিনি অনুভব করেন যে তার জীবন সবসময় অন্যদের নিয়ন্ত্রণে সে থাকতে দেবে না। যখন সে চেন চিংচিং এর সঙ্গে প্রথম দেখা করে, তখন তাদের মধ্যে বেশ সংঘাত হয়। দুজনেই একে অপরকে পছন্দ করে না, বরং ঝগড়া বিবাদ লেগেই থাকতো তাদের মধ্যে। তবে ভাগ্যের খেলা অদ্ভুত। তারা শুধু এই কলেজে পড়ে না, বরং একে অপরের পাশে আসনে বসার জন্য বাধ্য হয়। কলেজের প্রথম দিনেই চেন চিংচিং এবং সিতু ফেং এর সম্পর্ক খারাপ অবস্থার দিকে পৌঁছে যায়। চেন চিং চিং এক অদ্ভুত এবং দুঃসাহসিক আচরণ। অন্যদিকে সিতু ফেং তার এই আচরণকে সহ্য করতে পারে না। তাই চেন সিং সিং মনে করে সিতু ফেং অহংকারী এবং আত্মকেন্দ্রিক। এই ঘটনার কারণে তাদের মধ্যে তীব্র তর্ক বাধে এবং ভুল বোঝাবুঝি তৈরি হয়। চেন চিং চিং এমন কিছু করে যা সিতু ফেং এর সম্মানহানি ঘটায়। ফলে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। তারা দুজনে একে অপরকে ছোট করার চেষ্টা করে, মজার মজার ঘটনাতে দিয়ে বিভিন্ন রকমের হাসির কৌতূহল বা খোরাক দর্শকদেরকে আনন্দ দিতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে ঝগড়া কমে এবং একে অপরের ভালো দিকগুলো বোঝার চেষ্টা করে। চেন চিং চিং বুঝতে পারে যে সিতু ফেং বাইরে থেকে কঠোর হলেও ভিতর থেকে খুবই সংবেদনশীল ও দয়ালু ছেলে। অন্যদিকে সিতু ফেং উপলব্ধি করে যে চিং চিং তার জীবনের প্রথম মেয়ে, সে তাকে তার জন্য সত্যিকারের ব্যক্তি হিসাবে ভবিষ্যতে বেছে নিতে চায়। তাদের এই নতুন সম্পর্কে শুরু হয় বন্ধুত্ব দিয়ে, একে অপরকে সাহায্য করা, ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলো ভাগাভাগি করা। এসবের মধ্যে তারা আরও কাছাকাছি চলে আসে। কিন্তু জীবন কখনো সহজ নয়। চেন চিং চিং এর আসল পরিচয় যখন প্রকাশ পাওয়ার ঝুঁকিতে পড়ে, তখন সে দ্বিধায় পড়ে। সে জানে যদি সিতু ফেং জানতে পারে যে সে আসলে ধনী পরিবারের মেয়ে, তবে সে কি তাকে আগের মতোই ভালোবাসবে। অন্যদিকে সিতু ফেং এর ব্যক্তিগত সমস্যাগুলো তাদের সম্পর্কের উপরও প্রভাব ফেলে। তার বাবা মা তাকে সঙ্গীত ছেড়ে পারিবারিক ব্যবসায় যোগ দিতে চাপ দেয়, যা সে চায় না একেবারে। এসব সমস্যার মধ্যে তারা একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ভুল বোঝাবুঝি এবং পারিবারিক বাধা তাদের দূরে সরিয়ে দেয়। চেন চিংস এর দাদা যখন জানতে পারে যে সে একজন সাধারণ ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে ভালোবাসার, তিনি তাকে বোঝানোর চেষ্টা করে এবং সব রকম ব্যবস্থা করেন যাতে দুজনের মধ্যে সম্পর্কটা ভেঙে যায়, এবং বলে তোমার ভবিষ্যৎ আমাদের পরিবারের ঐতিহ্যের সঙ্গে যুক্ত, তুমি এই সম্পর্কে থাকতে পারবে না। এদিকে সিতু ফেং যখন জানতে পারে চিং চিং এর আসল পরিচয়, তখন সে হতাশ হয়। সে ভাবে সে কি শুধুই একটি খেলনা ছিল। চেন চিং চিং তাকে বোঝানোর চেষ্টা করে যে তার ভালোবাসা সত্যি, কিন্তু সিতু ফেং কষ্ট পেয়ে দূরে সরে যায়। এই পর্বে দর্শকরা দেখতে পায় কিভাবে তারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করার জন্য সংগ্রাম চালিয়ে যায়। চেন চিং চিং তার পরিবারকে বোঝাতে চায় যে সে নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে চায়। সে প্রমাণ করে যে সুখ, টাকা বা সামাজিক মর্যাদার উপরে নির্ভর করে না, বরং ভালোবাসার উপর নির্ভর করে থাকে। অন্যদিকে সিতু ফেং বুঝতে পারে যে চেন চিং চিং তাকে কখনোই মিথ্যা বলেনি, সে সত্যিকারই তাকে ভালোবাসে। সে তার সঙ্গীত ক্যারিয়ার এবং ভালোবাসার জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়। সবকিছু পেরিয়ে চেন চিং চিং এবং সিতু ফেং একত্রিত হয়, সেটা ক্লাইম্যাক্সে আমরা আমরা আলোচনা করতে যাচ্ছি। একদিন চেন চিং চিং তার দাদার সামনে দাঁড়িয়ে বলে, আমি এমন এক
একটি জীবন বেছে নেব যেখানে আমি সত্যিকারের সুখ খুঁজে পাবো। শুধু পরিবারের সম্মানের জন্য নিজেকে বিসর্জন দেব না। সে প্রমাণ করে যে তার নিজের পথ বেছে নেওয়ার অধিকার আছে। সে কলেজ ছেড়ে চলে যেতে চায় না, বরং নিজের স্বপ্ন পূরণ করতে চায়। অন্যদিকে সিতু ফং বুঝতে পারে যে সে তার সত্যিকারের সুখ সঙ্গীত এবং চেন চিংচিং এর সঙ্গে থাকার মধ্যে রয়েছে। সে বুঝতে পারে যে চেন চিংচিং কখনোই তার প্রতি অসৎ ছিল না। সে একটি কনসার্টে সবার সামনে ঘোষণা করে, আমি শুধু তোমার স্বপ্নের জন্য গান করি না, আমি এমন একজনের জন্য গান করি যে আমাকে ভালোবাসে ঠিক আমার মতো করে। অবশেষে চেন চিংচিং তার পরিবারের বাধা অতিক্রম করে এবং সিতু ফেং তার কনসার্টে যায়। সিতু ফেং মঞ্চ থেকে নেমে আসে, চেন চিংচিং এর সামনে দাঁড়িয়ে থাকে এবং বলে, তুমি কি আমার সঙ্গে থাকবে? চেন চিংচিং এক মুহূর্ত দেরি না করে তার উত্তর দেয়, হ্যাঁ বা ইয়েস। দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর দর্শকরা করতালি দেয়। তাদের প্রেম সব বাধা অতিক্রম করে বিজয়ী হয়। এভাবে একটি